ইসলামী ভাইরা, পবিত্র কোরআন মজিদ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। এই পবিত্র কোরআন এমন একটি গুরুত্বপূর্ণ, এই কোরআনটি আমরা যখন দেখি তখন সোয়াব হয়, আমরা যখন এটাকে টাচ করি তখন সোয়াব, যখন আমরা এটাকে চুমা খাই তখন সোয়াব, এটার উপর যখন আমরা হাত বোলাই তখনও সোয়াব, পড়লে সোয়াব, একটি অক্ষরে 10টি নেকি। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ পড়লে পবিত্র কোরআনের মতো আমরা নেকি পাবো বা সোয়াব পাবো। এই কোরআনটি আসার উদ্দেশ্যটা হলো যে এই কোরআনটা আমরা যখন পড়ব তখন আমাদের লাভ কী, ফায়দা কী। যখন আমরা এখন অন্ধকার যুগে আছি, আমরা আলু প্রয়োজন, ইমানের আলু। পবিত্র কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপর নাজিল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নবীজিকে বলেছেন যে আমি এটা আপনাকে এই কোরআন দান করার উদ্দেশ্যটা হলো যে এটা হলো আলো, নূর, আলো। এই অন্ধকার মানুষকে আলোর পথে ধাবিত করা। কোরআনটা হলো আলো, যে এটা একটা গাইড, নির্দেশনা, যে এই কোরআন যেভাবে নির্দেশনা দিয়েছে এইভাবে যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। এরপর আমরা যখন কবরে যাব, কোরআন করলে, কোরআনের সাথে সম্পর্ক থাকলে, যে কবরে যে আযাবের ফেরেশতা রয়েছে তাদের সাথে পবিত্র কোরআন মোকাবিলা করবে, ঝগড়া করবে, বাধা দিবে, বলবে এই মায়াতের আমি হলো আমল, জীবনে পৃথিবীতে থাকা অবস্থায় এই মায়াত কোরআন আমল করেছিল। তাই আমরা যদি কোরআন পড়ি, কোরআন বুঝি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে। ইসলামী ভাইরা, আমরা আর কোরআন কখনো পড়াবো না, পড়বো। এই অভ্যাসটা আমরা পরিহার করব। আমরা কোরআন পড়াবো না, আমরা পড়বো ইনশাল্লাহ।